শীতল নিশ্চিম সাদা মরুভূমি, চারদিকে শুধু বরফ আর বরফ। তাপমাত্রা -90°C নিচে, আর ঘণ্টায় 300 কিলোমিটার গতির বরফ ঝড়। এমন এক জায়গায় মানুষের পক্ষে বেঁচে থাকাই অসম্ভব। কিন্তু এই অ্যান্টার্কটিকা শুধু একটি নির্জন বরফের চাদর নয়, এর নিচে লুকিয়ে আছে অসংখ্য রহস্য, যা আজও বিজ্ঞানীদের চিন্তার খোরাক যোগায়। একসময় এই মহাদেশে সবুজ জঙ্গল ছিল, উষ্ণ আবহাওয়ায় ডাইনোসরের পায়ের ছাপ পড়ত মাটিতে। আজ এই সবুজ ভূমি 3 কিলোমিটার বরফের নিচে চাপা পড়ে আছে। বিজ্ঞানীরা সেখানে খুঁজে পেয়েছেন প্রাচীন গাছের ফসিল, এমনকি উষ্ণ অঞ্চলের পোকামাকড়ের চিহ্ন। কিভাবে এক সময়ের উষ্ণ প্রান্তর আজ বরফের রাজ্যে পরিণত হল, এই প্রশ্নের উত্তর এখনও অজানা। তারপর আছে সেই রক্তের জলপ্রপাত, ম্যাকমার্ডো ভ্যালিতে বরফের ফাঁক দিয়ে লাল পানির ধারা। প্রথম দেখায় মনে হবে যেন বরফের গায়ে কেউ রক্তের ছোঁয়া দিয়ে গেছে, কিন্তু এর পেছনের রহস্য আরও চমকপ্রদ। এই পানিতে লুকিয়ে আছে অত্যধিক আয়রন, যা বাতাসের সংস্পর্শে এসে জারিত হয়ে রক্তের মতো রং ধারণ করে। কিন্তু সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে বরফের নিচে। সেখানে 400টিরও বেশি হ্রদ, যার মধ্যে কিছু হ্রদের পানি হাজার হাজার বছর ধরে বরফের নিচে আটকা পড়ে আছে। এই হ্রদগুলোর নিজস্ব বাস্তুতন্ত্র রয়েছে। বিশালাকার স্পাইডার, স্বচ্ছ জেলিফিশের মতো অদ্ভুত প্রাণীরা সেখানে নির্বিঘ্নে বেঁচে আছে। বিজ্ঞানীরা বলছেন এই হ্রদগুলো পৃথিবীর বাইরে কোনো গ্রহের পরিবেশের সাথে মিল থাকতে পারে। রহস্যের শেষ এখানেই নয়। অনেকের দাবি অ্যান্টার্কটিকার বরফের নিচে প্রাচীন কোনো সভ্যতার ধ্বংসাবশেষ লুকিয়ে আছে। কেউ কেউ তো ইউএফওর ঘাঁটি থাকার কথাও বলেন। 2016 সালে স্যাটেলাইট ইমেজে কিছু অস্বাভাবিক গঠন দেখা গিয়েছিল, যা নিয়ে এখনও তর্কবিতর্ক চলছে। কিন্তু কেন এত দেশের লোভ এই বরফাচ্ছাদিত মহাদেশের দিকে? উত্তর লুকিয়ে আছে এর প্রাকৃতিক সম্পদে। এখানে 500 বিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও গ্যাস মজুদ রয়েছে। কিন্তু আসল সম্পদ হল দুর্লভ মিনারেল, টার্বিয়াম, ডিসপ্রোজিয়াম, যা আমাদের স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি এবং অন্যান্য হাইটেক ডিভাইসে ব্যবহৃত হয়। ভবিষ্যতে এই সম্পদ কে নিয়ন্ত্রণ করবে, সেই লড়াই ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 1969 সালের অ্যান্টার্কটিকা চুক্তি অনুযায়ী কোনো দেশ এখানে সামরিক কার্যক্রম চালাতে পারবে না। কিন্তু চীন, আমেরিকা, রাশিয়া ইতিমধ্যে তাদের গবেষণা কেন্দ্র গড়ে তুলেছে। তারা কি শুধু বিজ্ঞান নিয়ে গবেষণা করছে, নাকি ভবিষ্যতের জন্য সম্পদ দখলের পরিকল্পনা করছে? অ্যান্টার্কটিকা আজও মানুষের কাছে এক অমীমাংসিত পাজল। বরফ গলে গেলে হয়তো নতুন কোনো প্রাচীন সভ্যতার সন্ধান মিলবে, কিংবা নতুন বাণিজ্য পথ খুলে যাবে। কিন্তু ততদিন পর্যন্ত এই মহাদেশ তার রহস্য নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকবে, নিশ্চিম শ্বেত শান্তির নিচে লুকিয়ে রেখে তার অজানা ইতিহাস।